হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে একটা খুব ভালো প্রিপারেশন, ভালো একটা রেসিপি তোমাদের জন্য রেডি করছি। বাজার থেকে লাউ কিনে এনেছি, সেই লাউটাকে প্রেস্টিজের ওই চপার দিয়ে কেটেছি। ওটা একটা আলাদা ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। ওই চপারটা দিয়ে লাউটাকে চপ করেছি। ছোলার ডাল ভেজানো ছিল প্রায় 3 ঘন্টা। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করা হবে। 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখা হবে। যেটা রান্না হবে সেটা হচ্ছে লাউ চিংড়ি ছোলার ডালের একটা নিউ প্রিপারেশন, খুবই টেস্টি হয়। এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। একটা বাটিতে 1 চামচ হলুদ, এটা ছোট চামচ, 4 চামচের 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কটাকে মিশিয়ে একটা পেস্ট মতো অল্প একটু জল দিয়ে এটাকে একটু ডাইলিউট করে রাখা হচ্ছে। এটা রান্নাতে কখন কিভাবে দিতে হবে সেটা পরে দেখাচ্ছি। তো লাউ তো খুবই উপকারী, তোমরা সকলেই জানো, আর ছোলার ডাল তো খুবই টেস্টি হয়। সুতরাং এই কম্বিনেশান প্লাস তার সঙ্গে প্রন, ছোটো ছোটো প্রন যদি ভেজে দাও, এটা আরেকটা তৈরি হচ্ছে। 1 ইঞ্চি আদা নেওয়া হয়েছে, টমেটো নেওয়া হয়েছে, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। এগুলোকে পেস্ট করা হবে। এই যে পেস্ট করা হয়ে গেছে, এটাও কখন কিভাবে কাজে লাগবে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই সব অ্যারেঞ্জ করা হয়েছে। লাউ চপড, চিংড়ি, ছোলার ডাল, এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা, রসুন নয় আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা। এবার 3 চামচ মতো সর্ষের তেল দেওয়া হলো কড়াইয়ে। তেলটা একটু গরম হলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে অল্প হালকা করে ভেজে তুলতে হবে। বেশি কড়া করলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এটা কয়েক সেকেন্ড, 50 সেকেন্ড মতো নাড়ানাড়ি করে একটু উল্টে পাল্টে নিয়েই তুলে নিতে হবে। এটা এই চিংড়ি মাছটা লাস্টে দেওয়া হবে। কখন দেওয়া হবে কীভাবে হবে পরে বলছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল প্রথমে 3 চামচ তেলে। আরেকটু তেল দিচ্ছি, তেলটা একটু কম লাগছে। তো এখানে একটা তেজপাতা দেওয়া হচ্ছে গরম তেলে, একটা দারচিনির টুকরো দেওয়া হলো, 2টো ছোট এলাচ দেওয়া হলো, একটু গরম মশলার গন্ধ ছাড়বে, একটু লবঙ্গ দেওয়া হলো, 2 পিস লং দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হবে জিরে গুঁড়ো, জিরে সিড, 1 চামচ মতো জিরে সিড, একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দেওয়া হলো, আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে ওটাও দিয়ে দেওয়া হলো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো। মশলাগুলো একটু ভালো করে ব্রাউন কালার চলে আসলে তারপরে এতে দিতে হবে ছোলাগুলো 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল। ছোলাটাকে এবার এই তেল আর মশলার মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ছোলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর ভেতর দিতে হবে ওই আদা পেঁয়াজ টমেটোর যে পেস্টটা, কাঁচা লঙ্কা, এই পেস্টটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। অল্প একটু জল দিলে জল দিতে পারো। এইটাকে ভালো করে কষতে হবে ছোলার ডালের সাথে। এই আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে কষলে তাহলে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এই তেলের মধ্যে বেশ করে কষে নিতে হবে।
তারপর একটু জিনিসটা ভাজা ভাজা হলে এর মধ্যে ওই যে হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার পাউডারটা ডাইলুট করা ছিল, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এটাও 3-4 মিনিট ধরে ভালো করে নেড়ে কষে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে একটু নুন পরিমাণ মতো, আর একটু চিনি দিতে হবে, আবার 2-3 মিনিট ভালো করে কষে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ফ্রাই হয়। মশলাগুলোকে ভালো করে কষে নিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মশলা ধোয়া জলটা দিয়ে আস্তে আস্তে অল্প জল দিতে হবে, বেশি করে জল দিলে হবে না, অল্প জল দিয়ে আচ্ছা করে কষতে হবে। কষে কষে মশলাটাকে এইবার লাউ যেটা চপড করা ছিল এবার লাউগুলোকে দিয়ে দিতে হবে। এবার এটা দিয়েও অনেকক্ষণ ধরে এটাকে মশলার সাথে মেশাতে হবে। লাউ তো খুবই উপকারী, লাউ খাওয়া এই গরমের সময় লাউ খাওয়া খুবই প্রয়োজন, পেটের জন্য খুবই ভালো। এই লাউটাকে একটু ছোলার ডাল আর চিংড়ি মাছ দিয়ে দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা একটা নতুন মেথড করে দেখছি কেমন টেস্ট হয়। একটু ঘি দেওয়া হচ্ছে, 1/2 চামচ মতো ঘি দিচ্ছি, ভালো গন্ধ ছাড়বে। ঘি দেওয়া হয়ে গেল, এবার এটাকে আবার নাড়ানাড়ি করতে হবে। বাই দিস টাইম তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখি, আমার এই চ্যানেলটা সত্যব্রত's কুকিং ব্লগ, এটাকে তোমরা সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবো। এবার চাপা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে এটাকে মজতে দিতে হবে। তো যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন রান্না করার উৎসাহ পাওয়া যাবে। আর বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশান যাবে যখনই কোনো ভিডিও বানাবো। আমি প্রত্যেক রবিবার আর বুধবার করে একটা করে ভিডিও ছাড়ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, বেশি জল দেওয়ার দরকার নেই, একটু কষা কষা রান্না হবে, খুবই টেস্টি হবে। যদি বাড়িতে নারিকেল থাকে, নারিকেল কুড়িয়ে অল্প একটু দিলে এটা আরও টেস্ট বাড়বে। আমার কাছে নারিকেল কোড়ানো ছিল না, তাই নারিকেলটা দিতে পারিনি। এবার অল্প একটু জল দিয়ে এটাকে জাস্ট সেদ্ধ করে বয়েল করে দিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা রেডি ফর ইটিং হয়ে যাবে। লাউ, চিংড়ি মাছ, ছোলার ডাল কম্বিনেশন সবজি। এটা একটা প্রন প্রিপারেশন, ননভেজ প্রিপারেশন। প্রন দিয়ে যা রান্না করবে তাই টেস্ট হবে। আর লাউ আর চিংড়ি মাছ এই কম্বিনেশানটা তো খুবই ফেমাস। এর মধ্যে একটু ছোলার ডাল ভেজে দিয়ে দেখবে এটা টেস্টের মাত্রা আরও বাড়িয়ে দেবে। আর একটু জল দিতে হবে, একটু শুকিয়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে, সুতরাং তলায় যাতে না লাগে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তাহলে লাউটা যেহেতু কুড়োনো আছে, বেশি সেদ্ধ করার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। বড় বড় করে কাটলে এটাকে একটু প্রেসারে দিলে লাউটা ভালো সেদ্ধ হয়। যেহেতু এটাকে প্রেস্টিজ চপারে ভালো করে চপড করে নিয়েছি, অনেক মিহি করে চপড আছে, সুতরাং এটা বেশি জল দেওয়ার লাগবে না। অল্প একটু চিনি দেওয়া হলো, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে।
লাউ চিংড়ি ছোলার ডাল সবজি রেডি হয়ে যাচ্ছে। তোমরাও করো, কেমন হলো কমেন্টে আমাকে জানাও। আর একটু একটু যদি জল লাগে একটু জল দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। ঢাকা দিয়ে দিলে ভালো করে সেদ্ধ হবে আর মশলাগুলো লাউয়ের ভেতরে ঢুকে যাবে। মোটামুটি হয়ে গেছে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি লাউ চিংড়ি ছোলার ডালের সবজি। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। আর চ্যানেল লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে তোমরাও আমার বন্ধু হয়ে যেতে পারবে। একটা ছোট সাদা বাটিতে একটু তুলে দেখাচ্ছি জিনিসটার গেটআপটা কেমন লাগছে, দেখতে কেমন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। অপূর্ব খেতে হয়েছে, তোমরা বুঝতেই পারছো। খুব মশলাদার লাউয়ের তরকারি। লাউটা এমনিতে খুবই অত নিজস্ব কোনো টেস্ট নেই, কিন্তু যত মশলা দিয়ে এটাকে টেস্ট করবে তত এটা টেস্টি খেতে লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। সবাইকে